নমস্কার সকল দর্শকবৃন্দকে। আজকের ভিডিওয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই একটা নতুন ভিডিওয়। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা আলুর দামের বিষয়ক ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি ধীরে ধীরে সমস্ত জায়গার দাম তো বলবো, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে টোটাল লোডিং হলো, টোটাল যে আলুর কত ক্যাপাসিটি, কতটা লোডিং হলো, কতটা পরিমাণ, কত কোটি বস্তা লোডিং হলো, একদম পার্টিকুলার কি ডেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনে ডাম্প আলুর কি দাম যাচ্ছে, পয়েন্ট আলুর কি দাম যাচ্ছে এবং রেডি আলুর কি দাম যাচ্ছে বিভিন্ন অঞ্চল জুড়ে, এবং আলুর কীরকম আজকে রপ্তানি হচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবো। দয়া করে আপনারা একটু ব্যাকগ্রাউন্ডের যে নয়েজটা আসছে একটু ইগনোর করবেন, কারণ জানেন আজকে রামনবমী এবং চারিদিকে কিন্তু মাইক বক্স বাজছে, তাই এই যে পাশে যে আওয়াজটা আসছে মাইকের বক্সের, এটাকে অবশ্যই একটু কিন্তু এড়িয়ে যাবেন। তা আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে এক এক করে আমি প্রথমে রিপোর্টটা বলি, যে আলুর লোডিং যে রিপোর্ট, আলুর যে লোডিং রিপোর্ট সেটা কি বলছে, কতটা লোডিং হলো, কত কোটি প্যাকেট, বা আপনাদের মধ্যে যে দ্বিমত রয়েছে, কেউ বলছেন 80% লোডিং হয়েছে, কেউ বলছেন 100% পেরিয়ে গিয়ে আরও বেশি লোডিং হয়ে গেছে বা আরও বাইরে আলুটা রয়েছে অনেক, কারোর বক্তব্য যে 95% লোডিং হয়েছে, কারোর বক্তব্য 70%। সমস্ত বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি আজকে বলবো। কেন এই যে 80% বলা হচ্ছে, কেন 90% বলা হচ্ছে, বা কেন বলছে যে ওভারলোড হয়ে গেছে, সেই বিষয়টা প্রথমে কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দিই। দেখুন চাষি ভাই, এই যে আজকে হচ্ছে 6ই এপ্রিল, আজ রবিবার, রামনবমীর দিন। আলুর বেশ মার্কেট ভালো রয়েছে, আলুর মার্কেট কিছুটা আপ রয়েছে, কোথাও হয়তো একই রয়েছে, কোথাও 10 টাকা কমেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে আপনার আলুর দাম। আর আগামী 2 দিন পরেই হচ্ছে, অর্থাৎ 8ই এপ্রিল কিন্তু পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের যে একটা সংগঠন, সেখান থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কত প্যাকেট আলু লোডিং হয়েছে তারা কিন্তু একবারে রিপোর্ট প্রকাশ করবে। এখন যে রিপোর্টটা আমি আপনাদেরকে বলছি, এটা কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক যে রিপোর্ট সেগুলোকে একত্রিত করে সেই রিপোর্টটা আপনাদের কাছে কিন্তু প্রকাশ করছি। আজকের দিন অবধি কিন্তু আলুর যে লোডিং হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে, সেটা হচ্ছে 14 কোটি প্রায় কিন্তু 60 লক্ষ বস্তার কাছাকাছি। 14 কোটি 60 লক্ষ। এই আলুটা কিন্তু মানে সম্পূর্ণটা হচ্ছে, যে আলু আপনারা জ্যোতি আলু কেনেন সেই আলু, চন্দ্রমুখী আলু, বাইরের যে কাঁচা পোখরাজ ছিল সেই পোখরাজ আলু, তার সঙ্গে কিন্তু এই যে পেপসিকো কোম্পানি দেখবেন পেপসি আলু চাষ করায় না, সেই পেপসিকো আলু রয়েছে, আইটিজেডের একটা আলু রয়েছে, বিভিন্ন যে কোম্পানিগুলো ফুডে চলে, অর্থাৎ ফুডে যারা চিপস তৈরি করে, যারা আলুর পাউডার তৈরি করে, এই যে কোম্পানিগুলো আলুর বিভিন্ন ধরনের যে খাবার তৈরি করে, সেই কোম্পানিগুলো কিন্তু স্পেশাল করে কিছু জাতের আলু চাষ করায়। সেই আলুগুলো তো সেই স্টোরে গিয়ে জমা হয়, সেই আলুগুলো মিলিয়ে যে টোটাল একটা স্টোর লোডিং বলা হয়, সেইটা কিন্তু 14 কোটি 60 লক্ষ হয়েছে। শুধু যদি ওই আলুগুলোকে বাদ দেন আপনি, মানে ওই যে আপনার ফুডে যে আলুগুলো বিভিন্ন ফুড প্রসেসিংয়ে হয় বা চিপস তৈরি হয়, সেই আলুগুলো যদি বাদ দেন, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু প্রায় 12.5 কোটি লোডিং। আর সমস্তটা যদি ধরেন তবেই কিন্তু 14.5 কোটি লোডিং হচ্ছে। এরপরে হচ্ছে বিভিন্ন, এই যে রিপোর্টটা বললাম এটা কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক যে রিপোর্ট এসছে, কোথাও হয়তো 1 কোটি 25 লক্ষ, কোথাও হচ্ছে 90 লক্ষ, কোথাও হচ্ছে 1 কোটি, এই যে বিভিন্ন জেলা জুড়ে রয়েছে সমস্তটা মিলিয়ে যে ডেটাটা আসছে বা ডেটাটা দাঁড়াচ্ছে, সেটা 14 কোটি প্রায় 55 থেকে 60 লক্ষর কাছাকাছি। এখানে হচ্ছে আপনার প্রায় কিন্তু 1 থেকে 2 লক্ষ বস্তা কম বেশি হতেই পারে। এটা আপনার রিপোর্ট যখন বেরোবে 8ই এপ্রিল, একদম পার্টিকুলার আপনি জানতে পারবেন যে কত কোটি, কত লক্ষ, কত হাজার। এখন যে রিপোর্ট অ্যাপ্রক্সিমেট যেটা বলা যায়, সেটা হচ্ছে 14 কোটি 50 থেকে 60 লক্ষ প্যাকেট। তো এই হচ্ছে আলুর লোডিং রিপোর্ট আমাদের পশ্চিমবঙ্গে। আচ্ছা, এরপরে ইউপিতে যদি লোডিং রিপোর্ট বলি, সেটা মোটামুটি কিন্তু 95 থেকে 96% লোডিং হয়েছে। অর্থাৎ সেখানে যে লোডিংটা হয় তার থেকে কিন্তু 5% উৎপাদন এই বছর কম রয়েছে, এবং লোডিংও কিন্তু 5% কম রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, লোডিং গতবারের থেকে সামান্য কিছু পার্সেন্ট বেশি। গতবারে সম্পূর্ণ লোডিং হয়নি, এবারে কিন্তু প্রায় আপনার 95 থেকে 98%-এর মধ্যে লোডিং হয়ে গেছে, বা বলতে পারেন কিন্তু কোথাও কোথাও 100%ও লোডিং হয়েছে। খুব সামান্য কয়েক লক্ষ বস্তার দেখবেন ফারাক থাকবে সম্পূর্ণ যে ক্যাপাসিটি তার থেকে, কিন্তু প্রায় যে লোডিংটা সেটা কমপ্লিট হওয়ার মুখে। আচ্ছা, এই বছর বিভিন্ন জায়গায় এখন আলুর দাম কি চলছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। এখন দেখুন বিভিন্ন অঞ্চলে ডাম্প আলু যেটা রয়েছে, অর্থাৎ মাঠে জড়ো করা, গাদা দেওয়া বা হয়তো খড় ঢাকা দেওয়া বা গোলায় বাড়িতে বা বাড়িতে যে ঢেলে রাখা আছে, বাড়িতে বস্তা করে রাখা আছে, এই যে আলুগুলো রয়েছে, এই ডাম্প আলুর এখন কিন্তু দাম আপনাকে আমি বলতে পারবো। যেহেতু স্টোর বন্ধ, স্টোর আপনার খুলবে হচ্ছে প্রায় বৈশাখ মাস শেষের দিকে একটা আশা রয়েছে, অনেকে বলছেন বৈশাখ মাসের প্রথম সপ্তাহে, কিন্তু যতটা সম্ভব কিন্তু জুন মাসের আগে
স্টোর খুলবে না, এবং জুন মাসে যদি স্টোরটা খুলে বা জুনের শেষের দিকেও যদি স্টোরটা খোলে, তারপরের যে স্টোর লোডিং দাম বা স্টোরে যে দামটা হবে সেটা তখন বলা যাবে, এখন বলা সম্ভব নয়, কেউই বলতে পারে না। কিন্তু এখন যে ডাম্প আলুটা এখন বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা জুড়ে বা বাইরে যাচ্ছে, পয়েন্ট লোড হচ্ছে, রেডি হিসাবে বিক্রি হচ্ছে, ল্যাংটা হিসাবে বিক্রি হচ্ছে, এই যে আলুগুলো রয়েছে এই আলুর দাম আপনাকে এক এক করে আমি বলবো, বিভিন্ন এলাকা ভিত্তিক আপনাকে দাম বলবো, সেগুলো কিন্তু মিলিয়ে। গত প্রায় 1 মাস আগে যখন আপনাদেরকে আমি আলুর দাম বলছিলাম, যখন আপনাদেরকে আমি আলু রাখতে বলেছিলাম, অনেকে আমাকে কিন্তু ট্রোল করেছিল, আমাকে কিন্তু অনেক কিছু অনেকে বলেছে। কিন্তু সেই যে তখন 350 টাকা লোডিং হচ্ছিল, আমি আপনাদেরকে আলু রাখতে বলেছিলাম বা বলেছিলাম যে স্টোর বন্ধ হলে বা এই বছর আলুর দাম কমপক্ষে কিন্তু 500 টাকার উপরে যাবে, 500 টাকার নিচে থাকবে না, 500 550 টাকার উপরে যাবে। এটা কখন বলেছিলাম না, যখন আলুর দাম 350 টাকা ছিল। তাহলে এখন সেটা মিলিয়ে দেখতে পাচ্ছেন দামটা কিন্তু যেটা বলেছিলাম তার থেকেও বেশি চলে গেছে, এবং দাম কিন্তু আরও বাড়বে, আরও বেশি যাবে। তো বুঝতে পারছেন আমার প্রেডিকশন খুব একটা খারাপ ছিল না। আমি যেমনটা বলেছিলাম তখন হয়তো অনেকে অনেক কিছু কমেন্ট করেছেন, ভুলভাল অনেক কিছু বলেছেন, অনেক কিছু আপনাদের মতামত দিয়েছেন। এখন সেটা অবশ্যই আপনারা মিলিয়ে দেখতে পাচ্ছেন এবং আগামী দিনেও মিলিয়ে নেবেন, আমার প্রেডিকশন কিন্তু ভুল হবে না। দর্শকবৃন্দ, এরপরে আসি দামটা এক এক করে কিন্তু বলা যাক। প্রথমে আমি আমার এলাকার কথা বলি। পূর্ব বর্ধমান জেলার বেলকাশ, মেমারি, জামালপুর, এই যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে, এখানে আলুর কোয়ালিটি ভালো, আলুর সাইজ ভালো, সেই হিসাবে এখানে ল্যাংটা আলু যেটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু আজকের দিনে 550 টাকার কাছাকাছি। এই ল্যাংটা আলুটা কিন্তু আপনার একরকম গড় কোয়ালিটি বলতে পারেন, খুব কিন্তু কমা কোয়ালিটিটা নয়। এই যে 550 টাকা বিক্রি হচ্ছে ল্যাংটা আলুটা, এটা জ্যোতি আলু 50 কেজির বস্তা হিসাবে, এবং এই আলুটা যখন রেডি করে বিক্রি হচ্ছে বা রেডি আলুর আজকের যে দাম রয়েছে আমাদের বর্ধমান জেলায়, সেটা কিন্তু 620 টাকা, 600 থেকে 620 টাকা। দামটা বেশ ভালো, দামটা কিন্তু ডিসেন্ট, এবং এই দামই কিন্তু আমাদের বর্ধমান জেলায় 10 টাকা কম, কোথাও কোথাও 10 টাকা বেশি, এই হারেই কিন্তু বিক্রি হচ্ছে। গড় আপনাকে বললাম বর্ধমান জেলা জুড়ে গড় কিন্তু 600 থেকে 620 টাকার দাম রয়েছে। আচ্ছা চাষি ভাই, আজকের দিনে আমাদের এই বর্ধমান জেলাতে যে হিমালিনী আলু সেটা কি দামে বিক্রি হচ্ছে? আজকের দিনে হিমালিনী গড় কোয়ালিটির আলুটা যেটা বিক্রি হচ্ছে কিন্তু প্রায় আপনার 550 থেকে 570 টাকা, এবং এই হিমালিনী আলু যেটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে প্রায় 630 থেকে 40 টাকা। এবং আজকের দিনে কলম আলুর দাম রয়েছে প্রায় কিন্তু 570 থেকে 580 টাকা, এবং রেডি কোয়ালিটির যে কলম আলু তার দাম রয়েছে প্রায় কিন্তু 630 থেকে 640 টাকা। জায়গা ভেদে আজকের দিনে কিন্তু কলম আলু বর্ধমান জেলার কিছু কিছু জায়গায়, পার্টিকুলার জায়গায় রেডি হিসাবে একদম ডালা কোয়ালিটির আলুটা কলম্বো, সেটা কিন্তু 650 টাকাতেও রেডি কোয়ালিটি বিক্রি হচ্ছে। আজকের দিনে পোখরাজ আলু যেটা বিক্রি হচ্ছে আমাদের বর্ধমান জেলায় প্রায় আপনার 450 থেকে 480 টাকার মধ্যেই, এবং এই দামটা এই যে গত 2 দিন ধরে কিন্তু যে দাম যাচ্ছিল তার থেকে প্রায় কিন্তু 30 থেকে 40 টাকা বেড়েছে। আজকের দিনে বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর দাম চলছে প্রায় কিন্তু 600 টাকা, প্রায় 600 টাকা। কোন আলুটা না, এটা হচ্ছে রেডি আলুটা, এটা কিন্তু মাঠের ল্যাংটা আলু, ছোট কাটা ফাটা বড় সবুজ দাগি এই সবগুলো নয়, সম্পূর্ণ যে গড় কোয়ালিটির রেডি আলুটা, বা আপনার হচ্ছে গড়ের থেকে কিছুটা ভালো, খুব ভালো ডালা কোয়ালিটি বলবো না, সেই আলুটাই কিন্তু 600 টাকা বিক্রি হচ্ছে। যদি আপনি বলেন ল্যাংটা আলু, তার দাম কিন্তু প্রায় আপনার পড়ে যাচ্ছে 530 থেকে 540 টাকা। এই আলুটা রেডি হিসাবে বিক্রি হচ্ছে 600 টাকা। চাষি ভাই, আজকের দিনে কিন্তু এই যে বাঁকুড়া জেলার আরও বিভিন্ন জায়গাতে আপনাকে জ্যোতি আলুর দাম বললাম প্রায় 600 টাকা পড়ছে, হিমালিনী আলুটা পড়ছে প্রায় কিন্তু আপনার যেটা ল্যাংটা আলু সেটা 560 টাকা, রেডি করে বিক্রি করতে গেলে 620 টাকা, কলম্বো আলুটাও কিন্তু রেডি করে বিক্রি করতে গেলে 620 টাকা, এবং আপনার চন্দ্রমুখী আলুটা বেশ ভালো দাম। চন্দ্রমুখী আলু আজকের দিনে যে ল্যাংটা আলু তার দাম রয়েছে বাঁকুড়া জেলায় 650 টাকা, যদি আপনি রেডি করে বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু 720 থেকে প্রায় 750 টাকা অবধি 50 কেজির বস্তা হিসাবে চাষি ভাই হাতে পেয়ে যাচ্ছেন। আমার এলাকাতেও আজকের দিনে যে চন্দ্রমুখী আলু, আমার এলাকার চন্দ্রমুখী আলু হচ্ছে একদম ডালা কোয়ালিটির, এবং আমাদের বর্ধমান জেলা জামালপুর এলাকাটা এটা কিন্তু একদম চন্দ্রমুখীর স্পেশাল বেল্ট বলতে পারেন। এখানে সাইজ একদম ডালা কোয়ালিটির হয় এবং ব্যাপক সাইজ হয়। সেই যে ডালা কোয়ালিটির চন্দ্রমুখী আলুটা আমাদের বর্ধমানে, সেটা প্রায় আজকের দিনে 750 থেকে 770 টাকা অবধি দাম যাচ্ছে। আজকের দিনে সিঙ্গুরে, হুগলির সিঙ্গুরে আজকের দিনে আলুর যে দাম যাচ্ছে জ্যোতি আলুর জন্য কিন্তু প্রায় কিন্তু 660 থেকে 670 টাকার মধ্যে
রেডি আলুটা বিক্রি হচ্ছে, যেটা আপনার একদম ডালা কোয়ালিটির আলু, একদম ডালা সাইজের আলু, সেই আলুটা কিন্তু সিঙ্গুরে বিক্রি হচ্ছে আজকের দিনে প্রায় 730 থেকে 750 টাকার মধ্যে। এটা জ্যোতি আলু, চন্দ্রমুখী কিন্তু নয়। এখানে সবচেয়ে ভালো দাম রয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরেও দামটা ঠিক এমনই রয়েছে। উদয়নারায়ণপুরে 600 টাকা চাষি ভাই মাঠের দাম পেয়ে যাচ্ছেন এবং রেডি আলুটা প্রায় কিন্তু 680 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে আজকের দিনে। চাষি বন্ধু, হুগলি জেলার বিভিন্ন জায়গায় যে চন্দ্রমুখী আলু সেটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু মাঠের দাম আপনাকে যদি বলি, ল্যাংটা কোয়ালিটির আলু, গড় কোয়ালিটির আলু, সেটা বিক্রি হচ্ছে প্রায় আপনার 690 থেকে 700 টাকার মতো বস্তা। আর রেডি করে যেটা একদম ডালা কোয়ালিটির আলু যদি হয়, রেডি করা 50 কেজির বস্তা, সেটা আজকের দিনে বিক্রি হচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গায় প্রায় 800 টাকার কাছাকাছি। আজকের দিনে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জ্যোতি আলুর দাম রয়েছে প্রায় কিন্তু 600 টাকা। আজকের দিনে মালদা জেলায় দাম রয়েছে 590 থেকে 600 টাকা। আজকের দিনে কিন্তু আপনাকে যদি আরও জায়গাগুলো বলি, মেদিনীপুরের বিভিন্ন জায়গা রয়েছে, সেখানেও আলুর যে দাম যাচ্ছে আজকের দিনে প্রায় কিন্তু গড় কোয়ালিটির যে জ্যোতি আলুটা সেটার দাম যাচ্ছে 600 টাকা 50 কেজির বস্তা। এবং যদি রেডি করে বিক্রি করা হয় সেটা কিন্তু সামান্য 20 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আপনাকে যে দামগুলো বললাম সমস্তটাই কিন্তু আপনাকে আমি বলছি অ্যাভারেজ ওই জেলার দাম, অর্থাৎ আপনার ওই পার্টিকুলার এলাকায় হয়তো 10 টাকা 20 টাকা দাম কম হতে পারে বা 10-20 টাকা দাম বেশি হতে পারে। সেটা আপনি সবসময় দাম জেনে আলুটা বিক্রি করবেন বা আলু ধরে ধরে ধাপে ধাপে বিক্রি করবেন। এই বছর আলুর বাজার বেশ ভালো হবে। আজকের দিনে আপনাকে যদি বলি, কোচবিহারের বিভিন্ন জায়গায় জ্যোতি আলু যে দামে বিক্রি হচ্ছে সেটা হচ্ছে প্রায় কিন্তু 95,000 টাকা গাড়ি, অর্থাৎ 200 বস্তা আলুর জন্য 95,000 টাকা। মানে যদি 50 কেজির বস্তা বলি, একদম লো কোয়ালিটির যে আপনার হচ্ছে ল্যাংটা আলুটা, সেই আলুটা বিক্রি হচ্ছে 460 থেকে 470 টাকা। যেটা একদম সুপার কোয়ালিটির আলু, সেই সুপার কোয়ালিটি আলুটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু 1 লক্ষ টাকা গাড়ি, অর্থাৎ প্রায় 500 টাকার কাছাকাছি সুপার ডালা কোয়ালিটির আলুটা কিন্তু এই যে কোচবিহার জেলায় বিক্রি হচ্ছে। চাষি ভাই, আজকের দিনে যদি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা যেমন জলপাইগুড়ি সদর, জলপাইগুড়ির ধূপগুড়ি, এই জায়গাগুলোতে আলুর কি দাম যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। আজকের দিনে যে লাল হল্যান্ড আলুটা সেটা প্রায় কিন্তু 1,30,000 টাকা গাড়ি হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ যদি আপনাকে আমি বলি কত করে বস্তা যাচ্ছে না, প্রায় কিন্তু 650 টাকা বস্তা পড়ে যাচ্ছে এবং 650 টাকা বস্তা চাষি ভাই কিন্তু মাঠের দাম পেয়ে যাচ্ছেন। আজকের দিনে উত্তরবঙ্গে সাদা যে জ্যোতি আলুটা, সাদা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু 480 থেকে 500 টাকা বস্তা। কোথাও কোথাও 450 টাকাও যাচ্ছে। ধূপগুড়ির বিভিন্ন জায়গায় কিন্তু আজকের দিনে 450, 460 টাকাতেও বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু আজকের দিনে 480 থেকে 500 টাকাও যাচ্ছে। আপনার এলাকায় আপনার দামটা কিন্তু আপনি অবশ্যই বিবেচনা করে, আগে জিজ্ঞাসা করে বা আগে জেনে আলু বিক্রি করবেন এবং আপনার এলাকার দাম আপনি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এই ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার আলুর দাম। আমি আশা করব আপনাদেরকে ভিডিওটাই কিছু ইনফরমেশন দিলাম যেগুলো জেনুইন আপনারা মিলিয়ে নেবেন। এবং যে আলুর লোডিং রিপোর্ট দিলাম, আশা করছি সেটা 8 তারিখে যে লোডিং রিপোর্টটা বের হবে তার সঙ্গে প্রায় 99 থেকে 100% মিলে যাবে। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা একটা লাইক করবেন আপনাদের তরফ থেকে, আর চাষি বন্ধুদের মাঝে দামগুলো অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আর তার সঙ্গে কিন্তু যদি প্রথমবার আমাকে দেখে থাকেন, প্রথমবার চ্যানেলে এসে থাকেন বা ভিডিওগুলো দেখছেন ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখন অবধি না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ হাত জোর করে যে আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সময়ে সময়ে আপনাদেরকে আমি আলুর দাম, আলু কোথায় কি যাচ্ছে, আলুর কেমন রপ্তানি হচ্ছে, আলুর কি রিপোর্ট, সমস্তটা কিন্তু ভিডিওয় তুলে ধরবো এক এক করে। আজকের মতো এটুকুই, দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিওয়। এই আশা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।